হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে আসলাম মেন্স স্পোর্টস টি শার্ট। আমি মেক করে দেখব এবং সকল বন্ধুদেরকে দেখাবো একটা মেন্স স্পোর্টস টি শার্ট বেস সাইজ কীভাবে মেক করা যায়। আমি প্রথমে ল্যাক্টোমোরাইজ ওপেন করলাম। নিউ থেকে আমি একটা নাম দিয়ে দেব, মেন্স SPO। তারপর আমি নিউ শিট নিলাম। নিউ শিট নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল এখানে আমার মেজারমেন্ট দেওয়া আছে। লার্জ সাইজ করব আমি, লেন্থের মেজারমেন্ট দেওয়া আছে 76 cm, চেস্টের মেজারমেন্ট দেওয়া আছে 54 cm। সেক্ষেত্রে আমি 76 এবং 54 অর্ধেক হলো 27। আমি হাফে করব প্যানেলটা। F1 থেকে প্যারালাল নিয়ে আমি ব্যাক নেক ড্রপ দেওয়া আছে 2 cm, ফরওয়ার্ড নেক ড্রপ দেওয়া আছে আমার 9.5 cm, নেক ওয়েট দেওয়া আছে 18, অর্ধেক হবে 9 cm। আমি সোলার স্লোপটা বেসিক্যালি 3.5 cm নিয়েই 3.5 cm এবং অ্যাক্রস সোলারের মেজারমেন্ট আছে আমার অ্যাক্রস সোলারের মেজারমেন্ট আছে আমার 47-এর আমি এখানে দিয়ে দেব 23.5, 23 দুগুণে 46, হাফ 47। আমি F3 থেকে লাইনগুলোকে অ্যাডজাস্ট করে নেব। আমার এখন আর্মহোল স্ট্রেটের মেজারমেন্ট প্রয়োজন। আর্মহোল লেন্থের মেজারমেন্ট দেওয়া আছে যে জিতে, এই যে আর্মহোল লেন্থের মেজারমেন্ট দেওয়া আছে 22.5। তাহলে আমি এখানে F1 থেকে প্যারালাল দিয়ে 22.5 নিয়ে নেব। ওকে, এখন আমার কাজ হলো প্লেস লাইন দিয়ে এগুলোকে কার্ভ করার জন্য আমি লাইনগুলো টেনে নেব। এখান থেকে স্ট্রেট লাইনটা দিয়ে দেব। আর্মহোল শেপের জন্য প্লেস লাইন ব্যবহার করব। F3 ডি শেপ নেব, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা অন করে দেব। আর এখানে মোটামুটি শেপ হয়ে গেল। শোল্ডার ফরওয়ার্ড দিতে হবে। আমার স্কেচে শোল্ডার ফরওয়ার্ডগুলো দেখাইছে 1 cm, আমি 1 cm দিয়ে দেবো। 1 cm শোল্ডার ফরওয়ার্ড দেবো। সেক্ষেত্রে প্যারালাল দিয়ে আমি 1 cm শোল্ডার ফরওয়ার্ড করে নেব।
সেমি করে দেব। অ্যাডজাস্ট টু লাইন দিয়ে আমি লাইনগুলোকে অ্যাডজাস্ট করে দেবো সুন্দর করে। যে লাইনগুলো আমার প্রয়োজন নেই আমি এগুলোকে ডিলিট করে দেবো। এই পয়েন্টটাকে ইনসার্ট করে দেবো। ওকে, মোটামুটি আমার শেপটা একটু সমস্যা মনে হইতেছে, সেক্ষেত্রে আমি হালকা একটু ঠিক করে দেবো। ওকে, এখন আমি স্লিপটা মেক করে নেব। আর স্লিপটা মেক করতে গিয়ে আমার একটা বক্স নিতে হবে। আমি স্লিপ লেন্থ এক নজর দেখে নেব। স্লিপ লেন্থ 23.5 আর আমার মাসেলের মেজারমেন্ট আছে 21 আর স্লিপ ওপেনিং দেয়া আছে স্লিপ ওপেনিং 17.5। ওকে, আমি এখানে 23.5 এবং এখানে 21 দিয়ে নেব মাসেলের মেজারমেন্টটা। ওকে, এখন আমার প্যারালাল দিয়ে আমি ওপেনিংটা দিয়ে নেব 17.5। যেহেতু একটা ক্যাপের মেজারমেন্ট দেওয়া নেই, সেক্ষেত্রে আমি সারকামের মেজারমেন্টটা একটু দেখে নেব। 26.20, সেক্ষেত্রে আমি 14 cm নিতে পারি। আর 14 cm নিতে গেলে আমার প্যারালাল দিয়ে এখান থেকে লাইন টেনে নিলাম 14 cm। বেসিক্যালি এটার প্রয়োজনে কম বেশি করতে হবে, কম বেশি করে আমরা মিলিয়ে নেব, যেহেতু আন্ডার স্লিপের কোনো মেজারমেন্ট দেওয়া নাই। বেলেজ লাইন দিয়ে আমি কার্ভ লাইন তৈরি করব এবং স্ট্রেট লাইন দিয়ে দেব F3 থেকে F। মোটামুটি শেপটাকে সুন্দর করতে যেখানে প্রয়োজন সেখানে রাখবো। আর মেজারমেন্টটা চেক দিয়ে নেই। সরি, 26.16, আমার এখানে লাগতেছে 26.20। সেক্ষেত্রে আমি শেপটা একটু ঘোর করে দিলে আমার মেজারমেন্টটা ওকে হয়ে গেল। ওকে, আমি অপরিজনীয় লাইনগুলো ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই এবং এটা হাইড করে দিই। ইরেজার দিয়ে এগুলোকে হাইড করে দিই।
এটাকে সিমেল হাউস দিয়ে নেব F4 থেকে মানসিং আর এখানে দিয়ে নেব 2 সিএম সিলিং হ্যামার এই জায়গায় দেব 2 সিএম পিসের নামগুলো দিয়ে দেব এখানে অ্যাড কর্নার থেকে কর্নার দিয়ে দেব এই তো মোটামুটি আমার প্যাটার্ন হয়ে গেছে এখান থেকে সাইজ এবং টাইটেলগুলো দিয়ে দেবো এখন F7 থেকে আমি এখানে সাইজটা ধরাই দিতে পারি সেক্ষেত্রে কন্টিনিউ চলে আসছে আমার সাইজগুলো সেভ আমি এখন এটাকে ফোল্ড করে দেব শিফট বাটন চাপ দিয়ে ধরে এটাকে ফোল্ড করে দেব ওকে আমি এটাকে ভেরিয়েন্ট করে নেব পিনগুলো চলে আসছে আমি স্লিপের এখানে 2 ডাবল করে দেবো সেভ দিয়ে দেবো ওকে থ্যাংক ইউ